হাবিবাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাকের মেহেরবানি থাকার কারণে আমরা এই প্রোগ্রামে আসতে পারছি, না এলে আসা সম্ভব না। পঁচিশ তারিখ হলো শুক্রবার, সামনে এই মাসের 25 তারিখ বড় পীর সাহেবের প্রোগ্রাম। হ্যাঁ, রবিউস্তানি, যেটা 11 শরীফ, 25 তারিখ সবাই মনে রাখবেন। হ্যাঁ, 25 তারিখ ইংরেজি 25 তারিখ শুক্রবার। এটা গাউসে পাকের প্রোগ্রাম। আরও আগে করা যায় 11 দিন, কিন্তু ওই যে আজকে করলাম, আবার কাছাকাছি হয়ে যেত, এই জন্য একটা গ্যাপ দিলাম। চাঁদের ভিতরে হয়ে গেল। আজকে চাঁদ উঠবে, চাঁদের 25 তারিখ। হ্যাঁ, শুক্রবারে মানুষ একটু ফ্রি থাকে, ডিউটি একটু কম থাকে। এই জন্য আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে। সকলে বলেন আমিন। মঞ্জিল ভাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, জুমার নামাজের পরে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে দোকানে হাত বিছাইয়া দিছি। আল্লাহ, যার দোকানে হাত তোমার ভালো লাগে, পছন্দ লাগে, সেই হাতের উসিলা করে আমি গুনাহগারের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, দয়াল নবীজির কদম মোবারকের বরকতে এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলে যা কিছু পাঠ করেছি, আলোচনা করেছি, জিকির আজকার করেছি, দুরূদ সালাম পাঠ করেছি, তোমার দয়াল নবীজির উপরে সম্মান আলোচনা করেছি। আল্লাহ, নবীজির সম্মানের বরকতে আল্লাহ যা তুমি হাদিয়া কবুল করছো, আল্লাহ এই হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার বেতি, দুকুলের সাথী, গুনাহগার উম্মতের অন্ধকার কবরের বাতি, দুজাহানের কান্ডারি, রহমতের ভান্ডারি, নূরে মুজাসসাম, শাহান শাহেদ আলম, খায়রুল বাশার, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা তাহারে সোনার মদিনায় ওনার কদম মোবারকে হাদিয়া কানা পৌঁছায়া দাও। আল্লাহ, দয়াল নবী যদি শুরু করে তামাম জাহানের সমস্ত আম্বিয়া কারামদের পাক রূহে হাদিয়া কানা পৌঁছায়া দাও। আল্লাহ, সমস্ত সাহাবায়ে কারাম, আহলে বাইত, পাক পঞ্জাতন, শুহাদা কারবালা, শুহাদে বদর, জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লা কবরস্থানে হাদিয়া কানা পৌঁছায় দাও। আল্লাহ, খাস করিয়া সাইয়েদনা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে পৌঁছায় দাও। আল্লাহ, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে পৌঁছে দাও। শেখ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের পাক দরবারে পৌঁছায় দাও। আল্লাহ, সারা বিশ্বের সমস্ত ওলিদের পাক দরবারে পৌঁছে দাও। আল্লাহ, ফুরফুরা শরীফের জমিনে, জৌনপুরের জমিনে আল্লাহ পৌঁছে দাও। শর্ষিনার জমিনে, সোনাকান্দার জমিনে, চকমতির জমিনে, মহিষার কান্দির জমিনে পৌঁছে দাও। তারাকান্দির জমিনে পৌঁছে দাও। আল্লাহ, নিকলির জমিনে সমস্ত ওলিয়া ঘুমাইছেন, আল্লাহ সমস্ত ওলিদের পাক দরবারে পৌঁছে দাও। আল্লাহ, ঢাকার জমিনে পৌঁছে দাও, সিলেটের জমিনে পৌঁছে দাও, চট্টগ্রামের জমিনে পৌঁছে দাও। আল্লাহ, এই সমস্ত এলাকাতে আল্লাহ তোমার ওলিদের মাজারের উপর আক্রমণ হচ্ছে, আল্লাহ আল্লাহ তাদের তুমি হেদায়েতের নূর দান করে দাও। আল্লাহ, হেদায়েত ভাগ্যে না থাকলে তোমার কুদরত দ্বারা দমন করে দাও। আল্লাহ, দেশের মধ্যে যারা উশৃঙ্খলা বিশৃঙ্খলা
সৃষ্টি করার চেষ্টা করছে, আল্লাহ সকলকে তুমি হেদায়েত করে দাও। হেদায়েত ভাগ্যে না থাকলে তোমার কুদরত দ্বারা ফাইসালা করে দাও। আল্লাহ দেশের উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা আমরা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, তরিকতের ভাই বোনেরা, এলাকাবাসী, দেশবাসী যারা কবরে ঘুমাইছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। সারে জানের মুর্দা মুসলমানদের ওই হাদিয়া কানা পৌঁছায়া দাও। আল্লাহ কে জানি রে মা হারাইয়া হাত বাড়াইয়া আল্লাহ, কার জানি মা নাই রে, কার জানি আমার মতো বাবাও নাই, কার জানি মাও নাই বাবাও নাই। মা বাবার কবরে আগুন, এই বাবার কবরে আগুন জ্বালায় না, এই মার কবরে আগুন জ্বালায় না। আরে রাতের অন্ধকারে সন্তান বাড়ি করে আসতে দেরি হয়ে গেলে রে, মা রাস্তার পরে দাঁড়ায় বাবারে ঘরে বসতে দিত না। কি গো কই আসো, যাও না, আমার ফুটটা তখন বাড়ি আসে না। যারে পায় তারে জিগায়, বাবারে শহর থেকে আইসো, কিশোরগঞ্জ থেকে আইসো, সরাসর থেকে জংশার হাওড় থেকে আইসো, আমার ফুটেরে দেখছো। যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে না আইছি, মা বাবার চোখের মধ্যে ঘুম লাগে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে আমরা বাড়িতে আসছি, বিবি বাচ্চা নিয়ে ঘুমাইয়া গেছে, বুড়া মা বাবা দরজা কুইলা বসে। বাবা মা তোমরা এখনো কেন বসা, মানুষ ঘুমাইয়া গেছে বাবারে। তখন আমরা বিরক্ত হইতাম, বাবারে তুই এখন বুঝবি না, যেদিন তুমি সন্তানের বাবা হইবে, সন্তান যদি বাড়ি ঘরে না থাকে, তখন তুমি বুঝবে কি। আরে গাছের ফল মা খায় না, বাবা খায় না রে, ফ্রিজের মধ্যে রাইখা দিতে দিতে ফল নষ্ট হয়ে গেছে। ছোট ভাই বোনেরা খায়, কিন্তু মা বাবা খায় না। বাবা গো, মা গো, তোমরা কেন খাও না? বাবা রে, আমার বড় ফুলাটা বাড়িতে না, আরে তো কেমনে খাইব? গাছের ফল ঘরে পয়সা নষ্ট হইল, জঙ্গলে ফলাইলো, নামাই ফলাইলো, কিন্তু মা দুঃখিনী তোমারে তুই ফল খাইল। আরে সন্তান আবার বড় হইলে বিয়ের সাথে করে মা বাবা কি বুঝলা যা। আল্লাহ এমন সন্তান আমরা রে দিও না। আল্লাহ যে সন্তান মা বাবাকে ভুলবে না, এই মা বাবার মহব্বতে নবীও তোমাদেরকে ভুলবে না। আমার নবী মা বাবার জন্য পাগল ছিল, আমার নবী মা বাবাকে সেবা দিতে পারে না। ছোটবেলায় মা বাবা বিদায় হয়ে গেছে, এই জন্য উম্মতের উপরে বলছে, উম্মত রে তোমরা মা বাবার সেবা দিও। মায়ের পায়ের নিচে বেহেশত, বাবার পায়ের নিচে বেহেশত। আল্লাহ এই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দাদা দাদি এত কম করে নাই, দাদা দাদির কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। নানা নানি আমাদেরকে কম করে না, নানা নানির কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ চাচা চাচির আদর করেছে, খালু কালার আদর করেছে, ফুফা ফুফুরা কুলে নিয়েছে, আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মা বাবা যা দুনিয়া জীবিত আছে, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। মা বাবার সেবা করার তৌফিক বরকত আমাদের দান করে দাও। আমাদের সন্তানগুলাকে আমাদের বাধ্যগত বানাইয়া দিও, আল্লাহর ওলি বানাইয়া দিও, আলেমে হক্কানি বানাইয়া দিও, দ্বীনের খাদেমা বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও, অভাব মুক্তির ব্যবস্থা করে দাও, রোগ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ
আল্লাহ আমার বোন চোখে অপারেশন করেছে, আল্লাহ শিফা আজলা কামেলা দায়েমা নসিব করে দাও। আর অনেকেই চোখে অপারেশন করেছে, আল্লাহ শহীদ ভাইও গিয়েছে কারার বাড়ির, উনিও দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ শিফা আজলা কামেলা দায়েমা নসিব করে দাও। আল্লাহ যে যেখানে আটকিয়া কাউসালি শুরু করছে তোমার কুদরত দ্বারা পার কইরা দাও। আল্লাহ ঋণ মহাজনদেরকে আমাদেরকে শরম দিও না, ঋণ মহাজনকে আল্লাহ তুমি শান্ত কইরা রাখো। আল্লাহ আল্লাহ আমাদেরকে বেইজ্জত কইরো না। আল্লাহ বেইজ্জত হওয়ার আগে আমাদের সকলের ঋণগুলা পরিশোধের সহজ ব্যবস্থা করে দাও। আল্লাহ কার মনে কি বাসনা, কার মনে কি যন্ত্রণা আমি জানি না, আল্লাহ তুমি সকলের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ সৌদি সবের ছেলেরা বিদেশে থাকে, আমাদের এলাকার অনেক ছেলেরা বিদেশে থাকে। আল্লাহ সিয়াম নামে একটা ছেলে বিদেশের সমস্যা আছে, আল্লাহ তুমি তাদের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ খালি ফোন করে হুজুর আমার জন্য দোয়া কর, ছেলেটার মা ফোন করে হুজুর আমার ছেলেটার জন্য। আল্লাহ একটাই ছেলে, বাপ নাই। আল্লাহ আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দাও। বিদেশের জমিনে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা দেশে আসতে চায় আসার ব্যবস্থা করে দাও, যারা যাইতেছে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করতে পারে, আল্লাহ সেই তৌফিক বাচ্চাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ সোনার মদিনা না দেখায়। আল্লাহ যতদিন পর্যন্ত আমার নবীজি রোজা মোবারকের সামনে দাঁড়ায় আল্লাহ দুরুদ ও সালাম মনের জ্বালা মিটায় জানাইতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের শরীরে কাফনের কাপড় লাগাও না আল্লাহ। আল্লাহ কাফনের কাপড় লাগাও না আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে ওলি না বানায়, নিষ্পাপ না বানায়, আল্লাহ কাফনের কাপড় আমাদের শরীরে লাগাও না। যারা মদিনা একবার গিয়েছে বারে বারে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ যারা যাইতে পারে না তাদেরকেও যাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতে কি পাঠাইবা, সেদিন আমাদেরই জবানে জারি করায়া দিও মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে একটু সিরিয়াল ধরে বসেন, তারপর নিয়ে যাবেন।